আরেকটা বিষয় আমার খুব ভালো লাগে, তুমি এত সিকিউর একজন অ্যাক্টর, তুমি এই যে চঞ্চল চৌধুরী আছেন এই সিরিজে এবং দুর্দান্ত লেগেছে তোমাদের তিনজনকে একসাথে দেখি আর কি। তুমি চঞ্চল চৌধুরীর সাথে অভিনয় করছো, তুমি আফরান নিশোর সাথে অভিনয় করেছো, তুমি শরীফুল রাজের সাথে অভিনয় করেছো, তুমি খায়রুল বাশার, তৌসিফ এবং তোমাদের সমসাময়িক অনেকের সাথে অভিনয় করছো। কখনো কি শঙ্কা হয় না কিংবা প্রতিযোগিতাপূর্ণ একটা মনোভাব তৈরি হয় না তোমার ভিতর? আমার এই মনোভাবটা কখনোই ছিল না ইমন ভাই। মানে আমার কাছে মনে হয় আর্ট ইজ নট আ কম্পিটিশন, আর্ট ইজ নট স্পোর্টস ভাই। আমি ক্রিস্টিয়ানো রোনালদো না যে আমি কম্পিটিং উইথ লিওনেল মেসি। আমি আমি একটা আমি আমি যখন অ্যাক্টিং করতে নামি, আমার এখানে জেতা হারার কোনো ব্যাপার আমি এখানে দেখি না। দিস ইজ নট আ গেম অফ কিপিং স্কোর। রাইট। আর্ট ইজ সামথিং। এখন আপনি কি এটা করতে পারবেন যে হু ওয়াজ বেটার, লিওনার্দো দা ভিঞ্চি নাকি সালভাটোর ডালি? একদম আপনি কি না। কোনোদিন কম্পেয়ার করতে পারবেন? পারবেন না, বিকজ একদম না। মানে দে আর ভেরি ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিস্ট। নাকি পাবলো পিকাসো, আপনি কোনোদিনই তাদেরকে বলতে পারবেন না ও দিস আর্টিস্ট ইজ বেটার দ্যান দি আদার। সো আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং ইজ অলসো আ সিমিলার কাইন্ড অফ আর্ট ফর্ম। কে কার থেকে ভালো, কে কার থেকে খারাপ, এটা ডিটারমাইন করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এভরিবডি ইজ আ ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টর। সব অ্যাক্টরকে দিয়ে সব ক্যারেক্টার হতে হবে এমন কোনো কথা নাই। সব অ্যাক্টর সব ক্যারেক্টার পারবে এরকমও কোনো কথা নাই। তো আমি মনে করি যে এইটা এমন একটা আর্ট ফর্ম যেখানে আমি আমার জায়গা থেকে যতটুকু করা দরকার আমাকে ততটুকু করতে হবে। আমি যদি চঞ্চল ভাইয়ের সাথে কাজ করি, আমি যদি অপূর্ব ভাইয়ের সাথে কাজ করি, আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করি, আমি যদি মুস্তাফিজুর নূর ইমরানের সাথে কাজ করি, দিস আর অল ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স। বাট আমি যদি মাথার মধ্যে এটা রেখে দেই যে ও দে আর গোয়িং টু ডু বেটার দ্যান মি অর আই হ্যাভ টু ডু বেটার দ্যান দ্যাম, তাহলে তো ভাই আমি আমার আর্ট ফর্মে নাই। খুব সুন্দর। মানে আমি তো তাহলে কম্পিটিশনে ঢুকে যাচ্ছি। আর্ট ইজ নট কম্পিটিশন। আমাকে এটা ডিটারমাইন করতে হবে যে আমার যতটুক চরিত্র আমি সেটা ঠিক মতো করতে পারছি কি না। আমার অপোজিট কে কী করলো সেটা আমার দেখার বিষয় না, সেটার জন্য ডিরেক্টর আছে। হ্যাঁ, এটা আমার দেখার বিষয় যে আমার অপোজিট অ্যাক্টর আমাকে ডিস্টার্ব করছে কিনা। সেটা তো অবশ্যই। সেটা আমার কখনোই ফেস করতে হয়নি, বিকজ আমি এটা বলবো যে অপূর্ব ভাইয়ের মতো হেল্পফুল অ্যাক্টর আমি আমার জীবনে খুব কম পাইছি। মানে এত অবশ্যই। হেল্পফুল কো অ্যাক্টর যে নিজেকে নিয়ে একদমই ইনসিকিওর না, যে নিজেকে নিয়ে প্রচণ্ড কনফিডেন্ট, এবং আমি যখন একটা ভুল কিছু করছি তার সেই এনথুজিয়াজমটা বা সে ওই জায়গাটা রাখে যে আমাকে বলার জন্য ইয়াস তুই এটা ভুল করছিস, তুই ডায়লগটা এইভাবে বলিস না, তুই এইভাবে বল, দেখ মিনিংটা কতটা ডিফারেন্ট হয়। এবং আমি সবসময় চেষ্টা করি বড়দের থেকে কিছু শেখার। কিছু মানুষের অ্যাটিটিউড থাকে যে হ্যাঁ আমি যেটা করছি আমাকে করতে দিচ্ছে না, বাট আমার কাছে মনে হয় একজন এক্সপিরিয়েন্স মানুষ যখন আমাকে কোনো কিছু একটা বলে সে বোঝেই বলে, না বুঝে বলে না। অবশ্যই, অবশ্যই।